আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আরেকবার আমি তালহা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই এপিসোডে আমরা দেখব কিভাবে আপনি এমবিবিএস মেডিকেল ভর্তির আবেদন অনলাইনের মাধ্যমে ফর্মটা পূরণ করতে পারেন আর কি কি রিকোয়ারমেন্ট থাকবে সেটা দিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। আপনাকে আবেদনের পূর্ব মুহূর্তে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার আবেদনের পূর্বেই আপনার ফাইল সাইজ অর্থাৎ ছবি আর সিগনেচার সেটাকে 300x300 করে নিতে হবে। যেভাবে দেখেন আমার স্ক্রিনে যে এই পিকচারটা আমি অন করলাম, ডিটেলসে গিয়ে যদি আমি দেখি, দেখেন এটা রয়েছে 300 আর যে আমার সিগনেচারটা রয়েছে সেটা রয়েছে 300/80। এইভাবে করে আগে রাখতে হবে আপনার ডিভাইসে। আপনি যে ডিভাইসটা দিয়ে আবেদন করবেন, চান আপনি মোবাইল দিয়ে করেন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ, যে কোনো যেটা দিয়ে করেন না কেন আপনাকে এগুলো আগে সাইজ করে নিতে হবে। নেওয়ার পরে আপনি যে কোনো কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে dgme.teletalk.com বিডি। লেখার পরে আপনি ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার মুহূর্তে আপনার সামনে যে লিঙ্কটা চলে আসবে ডিরেক্টর জেনারেল মেডিকেল এডুকেশনের, সেই লিঙ্কটা আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার কাছে এখানে অনেকগুলো অপশন থাকবে অ্যাডমিশনের, এমবিবিএস, বিডিএস, বিএসসি, ম্যাথস, এগুলো। যেহেতু আমাদের এমবিবিএস সেহেতু আমরা এমবিবিএসে ক্লিক করব। এমবিবিএসে ক্লিক করার সাথে সাথে এখানে তিনটা অপশন পাওয়া যাবে। একটা হলো আপনার ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনি কীভাবে কি আবেদন করবেন সেই ইনস্ট্রাকশনটা। আর পরে একটা হলো আপনি এসএসসি আর ইন্টার। আর পরেরটা হলো আপনি যারা যে বলতে পারেন যে ও লেভেল পড়াশোনা করে, বাহিরের ও লেভেল যেটা, সেটা নিয়ে। যেহেতু আমরা সাধারণত নর্মালি ঢাকা বোর্ড বা নর্মালি মাদ্রাসা বোর্ড অথবা যে কোনো বোর্ড হয় কেন, ওইখানে যেটা আমাদের সেটার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের এসএসসি আর ইন্টার, সেজন্য আমরা এখানে যে ডটের মতো খালি চিহ্ন রয়েছে সেখানে টিক মার্ক দিব। দেওয়ার পরে আমরা নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে। এই অপশনে এসে আমাকে কি করতে হবে, প্রথমেই আমার রোল আর রেজিস্ট্রেশন পূরণ করতে হবে। আমি আমার যেই ক্যান্ডিডেটের রোলটা রয়েছে এসএসসি রোল সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আমাদের যে রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে আমরা পাসিং ইয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইন্টারমিডিয়েটটা দিব, সেটার জন্য আমরা দিব। দেওয়ার পরে আবার রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করব। তারপর এটাকে আমরা বোর্ডটা সিলেক্ট করব। তারপর আমরা পাসিং ইয়ার সিলেক্ট করার পরে এখানে আপনি অপশন পাবেন ট্রিবল, নন ট্রিবল বা এমন কিছু যদি আপনি থাকেন তাহলে আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। মানে এটা একটা কোঠা, যারা প্রতিবন্ধী যে কোঠাটা আমরা বলে থাকি সেটার মতো আর কি, সেই কোঠাটা এখানে। সেটা যদি হয় তাহলে আপনি এখানে টিক মার্ক দেবেন। যেহেতু আমাদের নেই সেজন্য আমরা নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট বাটনে প্রেস করার পরে আমাদের এখানে যদি ভুল হয় তাহলে ইনভ্যালিড দেখা যাবে। দেখেন আমাদের কোনো একটা ভুল হয়েছে, আমরা একটু ব্যাকে যাব। এখানে ব্যাক অপশনে ক্লিক করি। দেখেন রোল স্টুডেন্ট দেওয়ার পরে আমরা আমাদের নেক্সট যে অপশন রয়েছে সেখানে প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমাদের এখানে নাম, পিতার নাম, জন্ম তারিখ, জেন্ডার, এগুলো চলে আসবে। আসার পরে আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে প্রথমে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোন ধরনের ভাষা যাচ্ছেন আপনার প্রশ্নে, বাংলা না ইংরেজি। যেহেতু আমরা বেশিরভাগই বাংলা ইউজ করি সেজন্য বাংলা দিব, যারা ইংরেজি দরকার ইংরেজি দিবেন। তারপরে আসি আমরা হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব। দেওয়ার পরে যে কোঠা রয়েছে, অর্থাৎ আপনার যেই কোঠা যে আমি পড়ছিলাম ট্রিবল, সেটা এখানে আমাদের নান অবস্থা রয়েছে, যেহেতু আমরা ওখানে টিকমার দিই নেই সেজন্য। তারপরে আসি আমাদের ফ্রিডম ফাইটার কোঠা, অর্থাৎ আপনার যদি মুক্তিযুদ্ধ কোঠা থাকে সেটা এখানে দিবেন। তারপরে আসি আমাদের ফ্রিডম ফাইটার কোটা যেহেতু নাই, যদি মুক্তিযুদ্ধ কোটা থাকে তাহলে এখানে আপনি ইএসসি ক্লিক করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নাম্বার আর ওনার যে ইস্যু ডেট আছে, অর্থাৎ কবে ইস্যু হয়েছে সেটার ডেট এখান থেকে দিয়ে দিবেন সার্টিফিকেট দেখে। এই সার্টিফিকেটগুলো কিন্তু আবার পরবর্তীতে জমা দিতে হবে, সেজন্য আপনাকে বুঝে শুনেই আপনার কোঠাটা দিতে হবে। তা আমাদের যেহেতু নেই সেজন্য আমরা নো দিলাম। তারপরে আছে কারেন্ট স্টাডি স্টায়ার্ড, অর্থাৎ আপনি কি আগে এখন কোনো মেডিকেলে ভর্তি আছেন কি না সেটা। যেহেতু আমরা কোনো মেডিকেলে ভর্তি নেই তাহলে আমরা নন অ্যাপ্লিকেবল দিয়ে দিতে পারি, নন অ্যাপ্লিকেন্ট দিয়ে দিলাম। তারপরে আসি আমাদের গার্ডিয়ান হিসেবে যে আপনি কেয়ার অফ কাকে দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানাটা কী দিবেন সেটা। যেহেতু আমরা সাধারণত বাবা জীবিত থাকলে সবসময় সাধারণত বাবাই দেয়, অথবা আপনি চাইলে নিজেও দিতে পারেন। এটা আমরা পূরণ করে দিলাম। দেওয়ার পরে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব যে আমরা কোন ডিস্ট্রিক্টে আছি। তারপরে আমরা দেওয়ার পরে আমাদের যেই বর্তমান ঠিকানার উপজেলা অর্থাৎ থানা যেটাকে বলি আমরা, সেটা সিলেক্ট করে দিব। সেটা সিলেক্ট করার পরে তারপরে আসি আমাদের যে ঠিকানাটা সেটা আমরা কি দিব, যে আপনি কোন ঠিকানা আছেন। দেওয়ার পরে এখানে সেই ঠিকানার পোস্ট কোডটা দিয়ে দেবো। আর আপনার হলো এখানে যদি ল্যান্ডফোন বাসা থাকে তাহলে দিতে পারেন, না দিলে নাই। তারপর সে আমাদের মোবাইল নাম্বারটা, আপনি যে ফোন নাম্বার কোনটা দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা আমাদের যেই ফোন নাম্বারটা রয়েছে সেটা আমরা দিয়ে দেবো। যদি আমরা দিই
দেওয়ার পর সেকেন্ড আমরা আরেকটা নাম্বার দিয়ে দেবো, যে নাম্বারটা দিয়ে আপনাকে পাওয়া যাবে সেইটা আমরা একটু দিয়ে দিই। এটা সেকেন্ডারি নাম্বার আমরা অপশনাল দিলাম। সেটা দেওয়ার পর এখন আসি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি পার্মানেন্ট অ্যাড্রেস আর বর্তমান অ্যাড্রেস যদি এক থাকে তাহলে আপনি এখানে সেমে ক্লিক করলে অটোমেটিক এখানে পূরণ হয়ে যাবে। যেহেতু আমাদের সেম না সেই জন্য আমরা কী করবো, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো। আগে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আমরা সিলেক্ট করব, তারপরে আমাদের থানাটা সিলেক্ট করব, আর এখানে আমরা গার্ডিয়ান হিসেবে সেই বাবাকে দিতে পারি। আমরা এর জন্য এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। তারপর এখান থেকে আমাদের যে গ্রামটা রয়েছে সেটা আমরা লিখে দিব। লেখার পরে সেখানের যে আপনার কোডটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এখানে যে এডুকেশনাল পয়েন্টগুলো রয়েছে সেটা এখানে দেখা যাবে, যে আপনি কোনটায় কত পেয়েছেন কোন কলেজ থেকে, সেটা এখানে আপনি শো করবে। শো করার পরে আসেন এবার আপনার কলেজ চয়েস, যেখানে আপনি আপনার কলেজগুলো চয়েস দিতে হবে। সেই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার যে অনুযায়ী অর্থাৎ আপনার মন মতো যেই কলেজগুলো রয়েছে সেগুলো আপনাকে আগে চয়েস দিতে হবে। সাধারণত আমরা ঢাকাটায় আগে দিব, সেই জন্য আমরা ঢাকা দিলাম। আমরা আস্তে আস্তে এইভাবে কলেজগুলো চয়েস দেবো। ধরেন আমি কলেজগুলো এভাবে সিলেক্ট করে চয়েস করতে পারি অথবা একটা একটা করে করতে পারি। আপনাদের দেখার সুবিধা আমি তাড়াতাড়ি করলাম সেই জন্য। এখন দেখেন, ধরেন আপনি চাচ্ছেন যে একটাকে রিমুভ করবেন, তাহলে আপনি অ্যাড বাটনে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। আর যদি এখান থেকে রিমুভ করতে চান তাহলে আপনি যেইটা রিমুভ করতেন সেইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিমুভ অপশনে ক্লিক করবেন। করার সাথে সাথে এই পাশের বাটনে চলে আসবে, এই পাশের লিস্টটিতে আর কি। আর এখান থেকে আপনি যদি চান যে আমি একটা উপরে উঠাবো বা নিচে নামাবো, সেটার জন্য আপনি এখানে দেখেন আপ ডাউন অপশন। আগে কলেজটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আপনি আপ বা ডাউন বাটন এগুলো প্রেস করতে পারবেন। আর কলেজ চয়েসের ক্ষেত্রে আপনি সবগুলি দেওয়া হবে বেটার আপনার অনুযায়ী। দেওয়ার পরে এরপরে আসে আমাদের যে লাস্ট যে অপশনটা, যে আমাদের ফটো আর সিগনেচার, সেই ব্যাপারটা দেখেন এখানে লেখাই রয়েছে আপনি কতটুকু দিবেন, কত কেবির মধ্যে সেটা দেওয়া আছে। আর যদি আপনি চান যে আমি অনলাইনের মাধ্যমে সাইজ করব, তাহলে এখানে যে চেক ইউর ফটো সিগনেচার আছে এখান থেকে আপনি সাইজ করে নিতে পারেন। তারপর আপনি এই ফটো থেকে এখানে ফাইলটায় ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ফটোটা যেখানে আছে সেখানের লোকেশনটা দেখিয়ে দিলাম আমি। দেখানোর পরে আমি ফটোটা সিলেক্ট করলাম। তারপর এখানে কর্নারে যে ওপেন বাটন আছে সেখানে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে এখানে ফটোটা চলে আসবে। তারপর আবার সিগনেচারের বেলাও সেম, এখানে গিয়ে আমি সিগনেচারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার ওপেন বাটন প্রেস করলাম। প্রেস করার সাথে এখানে চলে আসবে। আসার পরে এখানে যে ভ্যালিডেশন কোড রয়েছে সেটা আমাদের এই ঘরে বসাতে হবে। এটা বসানোর জন্য আমি এভাবে ড্রাগ করে এখানে নিয়ে ছিঁড়ে দিলাম। তারপর যতটুকু অতিরিক্ত আছে সেগুলোকে আমি ডিলিট বাটন প্রেস করে কিবোর্ডের আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আসবে যে আমি এগুলো সব দিয়েছি এগুলো সত্যি কিনা। দেওয়ার পরে যদি ঠিক থাকে, সবগুলো চেক করার পর সব ঠিক থাকলে আপনি এখানে টিক মার্ক যে রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাবমিট অপশন পাবেন, সেখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখা যাবে যে মোবাইল নাম্বারটা ভুল হয়েছে সেটা দেখা যাচ্ছে, আমাদের মোবাইল নাম্বারটা। দেওয়ার পরে আমাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে এরকমের আপনার সাথে কংগ্রেস দিয়ে এইরকমের একটা পেজ চলে আসবে, যেই পেজের মধ্যে আপনার ইউজার আইডি থাকবে, যে আপনার নিচের দিকে ইউজার আইডিটা থাকবে সেটা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। আর সেটা কীভাবে পেমেন্ট করবেন সেটা কিন্তু এখানে অটোমেটিক লেখা রয়েছে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পেমেন্ট করবেন। দেখেন এইভাবে আমরা যখন MBBS স্পেস ইউজার নেম লিখব, তারপর আমাদের এই নাম্বারটা পাঠাবো। পাঠানোর পরে আমাদের এখানে আমাদের নাম সহ, অর্থাৎ এখানে এমডি এভাবে একটা নাম সহ আমাদের আবার একটা পিন চলে আসবে। যেই পিন নাম্বারটা আমি আবার কি করব, MBBS লিখে সেই মুহূর্তে এই MBBS এর সাথে ইএস লিখব। প্রথমে ইএস লিখে তারপরে দিব আমরা সেই পিন নাম্বারটা, যে পিন নাম্বারটা এখানে আসবে। এখানে পিন নাম্বার দেওয়া থাকবে, যেটা ধরেন পিন নাম্বার 456789 এটাই দেওয়া ছিল। দেওয়ার পরে আমাদের এখানে পিন নাম্বার বসাতে হবে। তারপর আসবেন আমাদের 4টা আপনার সেন্টার কোড বসাতে হবে, পরীক্ষার সেন্টার কোড। আপনি সেন্টার কোডটাগুলো কোথায় পাবেন সেটার জন্য আপনি এখানে যে সার্কুলার রয়েছে সেখানে নিচের দিকে আপনি পাবেন সেন্টার কোড। এখানে দেওয়া আছে পরীক্ষার কেন্দ্রে কোড দেওয়া হলো, এখান থেকে আপনি কোডগুলো পাবেন। এই কোডগুলো আপনার যে কোনো 4টা বসাতে হবে। সেন্টার কোডের ক্ষেত্রে এখানে আপনার 4টা বসাতে হবে। এখান থেকে কোডগুলো নিয়ে আপনি এখানে সিরিয়ালি 4টা বসে দেবেন। 4টা বসানোর সাথে সাথে আপনার ফোন থেকে 1000 টাকা কেটে নেওয়া হবে। আর আপনাকে কংগ্রেস দিয়ে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে। দেওয়া হলে আপনি আপনার কাজ শেষ হয়ে গেল। পরবর্তী মুহূর্তে আপনার থাকবে হলো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড। অ্যাডমিট কার্ডের অপশনটা আপনি পাবেন 6 তারিখে, যে 6 তারিখ এখান থেকে আবার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন।
আশা করি এই সময়ের ভিডিওতে আপনি বুঝতে পারছেন। আর পরবর্তী ভিডিওতে থাকবে যে আপনি কিভাবে এফএমসি অর্থাৎ আর্মি মেডিকেল কলেজের আবেদনটা কীভাবে করতে পারেন অনলাইনে, সেটা দেখাবো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।